পেছনে ঠিকাদার প্রতিষ্ঠানকে দুষছেন তারা। ঠিকাদারের দাবি, রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি থাকায় শেষ করা যাচ্ছে না কাজ। আর সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা বলছেন, বাড়তি বরাদ্দ এলেই কাজ শেষ হবে। ঝালকাঠি থেকে আকাশ শিকদারে পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এটি ঝালকাঠির দপদপিয়া নলছিটি সড়ক। ৮ কিলোমিটার সড়কের পুরোটাই ২ বছর ধরে এমন বেহাল। ২০১৯ সালে দুই পাশে ৬ ফুট চওড়া করা সহ পুনর্নির্মাণের কাজ শুরু হয়। এরপর এক দফায় মেয়াদ বাড়ানো হলেও শেষ হয়নি নির্মাণ কাজ। একই অবস্থা নলছিটি পীর মোয়াজ্জেম হদুয়া সড়কের ১৩ কিলোমিটার এলাকার। আমরা নলছিটির দপদপিয়ার এই রাস্তাটার জনগণ এত কষ্টে আছি যা ভাষায় প্রকাশ করার মতন না। ৩ বছর যাবৎ এই কাজ শুরু করে রাস্তাটা ফালাই রাখা হয়েছে। যারা অ্যাজমার রোগী আছেন, আমাদের যারা বৃদ্ধ আছেন, বৃদ্ধ লোকেরা হসপিটালে যেতে পারতেছেন না। রাস্তা আমাদের গাড়ির সমস্যা হয়ে যায়, চাকা পাংচার হয়ে যায়, চাকা কাইটে যায়। ঠিকাদারের দাবি, রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি থাকায় শেষ করা যাচ্ছে না কাজ। এজন্য দুষলেন বিদ্যুৎ বিভাগকে। রোডটা খাইয়ে জমা দেবে হলো ফৌজা পার্টিকে, ওরা খুঁটি টেন্ডার করে ওরা সরাই দেবে। বিদ্যুতের খুঁটি অপারেশন করলে যে রাস্তাগুলো পাথর দেওয়া, ওইগুলো ইয়ে করে দিতে পারতাম, ওভারলে করে দিতে পারতাম। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, বরাদ্দ পেলে ঈদুল ফিতরের আগে শেষ হবে সড়ক দুটির কাজ। সংশোধিত ডিপিপিতে অন্তর্ভুক্ত করে আমাদের এটা প্রেরণ করা হয়েছে। এটা অনুমোদনের পর আমরা ওই অংশে সংশ্লিষ্ট সংস্থাকে টাকা দিলে তারা তখন ওটা করতে পারবে। দপদপিয়া নলছিটি সড়ক ও নলছিটি পীর মোয়াজ্জেম হদুয়া সড়কের পুনর্নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৫৭ কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আমাদের আদায় করে নিতে হবে, আমরা জনগণের আমাদের প্রাপ্য। এখানে অটোওয়ালাদের ট্যাক্সের টাকার রাস্তা, এখানে ব্যাংকারিওয়ালাদের ট্যাক্সের রাস্তা, এখানে শ্রমিকদের ট্যাক্সের রাস্তা, এখানে আমার লেবারদের ট্যাক্সের রাস্তা, সবার বরাদ্দের টাকা, সবার ট্যাক্সের টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে উপর মহলের কোনো দোষ নাই। সিটির দপদপিয়া সড়কটি নির্মাণ কাজ ফেলে রাখার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। সকালে সড়কের খোঁজাখালী এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি পথচারীরাও অংশ নেয়। সড়কটি নির্মাণ কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার আহ্বান জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। জনদুর্ভোগের শিকার স্থানীয় যুবকরা এ মানববন্ধনে আয়োজন করেন। দেখতে পাচ্ছেন আমাদের সরকার আপনাকে দায়িত্ব দিয়েছে, আপনি তো ভিনগুলো থেকে আসেন নাই, আপনি তো আমাদের ভাই, আপনি তো আমাদের পক্ষে কথা বলার কথা। সেখানে আপনি সেই কাজ না করে আপনি ঠিকাদারের সাথে একটা লিয়াজু করেছেন। ঠিকাদারের সাথে লিয়াজু করে আপনারা ওখানে বসে একটা ষড়যন্ত্র পাকাইছেন। আমরা